সকল দিক থেকেই মানুষের মাঝে যে অবক্ষয় শুরু হয়েছে, সে অবক্ষয়ে মানব জাতি বিশাল অশান্তিতে ভুগছে। আত্মকলহ, অন্তর্দ্বন্দ্ব, গৃহযুদ্ধ, বিভিন্নভাবে নিপীড়ন, নির্যাতন, জুলুম, অত্যাচার ব্যাপক আকার ধারণ করেছে। যারা দুর্বল, যারা অসহায়, তাহাদেরকে বিত্তশালীরা, সম্পদশালীরা, শক্তিশালীরা, ক্ষমতাশালীরা কেলনার পুতুল বানিয়ে নিয়েছে। যেভাবে চালায় সেভাবেই চলে। অসহায়দেরকে, দুর্বলদেরকে তারা নিজের ইচ্ছা মতো ব্যবহার করছে। তাদের জায়গা, সম্পদ, অর্থ সম্পদ, মান, ইজ্জত, জান, প্রাণ ইত্যাদি নিয়ে হোলি খেলা মেতে উঠেছে। তারা হোলি খেলিতেছে। আজ তারা গরিব দুঃখীদেরকে নিয়ে এক পুতুল খেলার আনন্দে মেতে উঠেছে। ফলে তাহাদের আর্তচিৎকারে পৃথিবীর আকাশ বাতাস ভারী হয়ে উঠেছে। চতুর্দিকে অন্ধকার নেমে এসেছে। অসহায় মানুষ যেন দিশেহারা হয়ে গিয়েছে। আজকে তাহাদের আশ্রয় নেই। তাহাদের দুঃখ কষ্ট শোনার মতো কেউ নেই। যার কাছে যায় সেই তাকে আক্রমণ করে, যার কাছে যায় সেই তাহাকে চেপে ধরে, যার কাছে যায় সেই তাহার গলা টিপে ধরে। বাকরুদ্ধ, শ্বাসরুদ্ধ অবস্থায় আজ দুর্বল অসহায় মানুষগুলি ওষ্ঠাগত প্রাণ হয়ে আজ মৃত্যুর প্রহর বানছে। মানুষ তাহাদের নিজস্বতা ভুলে গিয়েছে, সম্ভ্রম ভুলে গিয়েছে, মান ইজ্জত ভুলে গিয়েছে। আজকে পৃথিবীটা যেন এক নির্যাতনের অন্ধকারপুরী হিসাবে রূপ নিয়েছে। এই মানব জাতি, তোমাদের বিবেচনাকে জাগ্রত করো, হুঁশকে জাগ্রত করো, হুঁশে আসো, শান্তি স্থাপনের চেষ্টা করো। অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন সকল কিছুই ছেড়ে দাও। আত্মসাৎ, জুলুম, নির্যাতন ছেড়ে দাও, শোষণ ছেড়ে দাও। হে মানব জাতি, তোমরা এই পৃথিবীতে অশান্তি সৃষ্টি করো না। এই পৃথিবীর বুকে তোমরা কলহ বিবাদ সৃষ্টি করো না, বিশৃঙ্খলা সৃষ্টি করো না, ঝগড়াঝাটি সৃষ্টি করো না। শিক্ষিত অশিক্ষিত, নারী পুরুষ যুবক বৃদ্ধ সকলেই শান্তির প্রয়াস করো, শান্তি স্থাপনের চেষ্টা করো। গরিব দুঃখীদেরকে নিয়ে, দুর্বল অসহায়দেরকে নিয়ে তোমরা ভালোভাবে জীবনযাপন করো। গরিব অসহায় দুর্বলদেরকে তোমরা আদর করো, মহব্বত করো, স্নেহ করো, তাহাদেরকে সাহায্য সহযোগিতা করো। নির্যাতন জুলুম করিও না। তাহলেই দেখবে পৃথিবীর বুকে শান্তি স্থাপিত হবে, সকলেই শান্তিতে বসবাস করবে। আল্লাহর রহমত তোমাদের উপর নেমে আসবে। তোমরা আল্লাহর উপর বিশ্বাস রাখো, রসুলের উপর বিশ্বাস রাখো, কোরআনের উপর বিশ্বাস রাখো, ইমান আনো, ইসলাম ধর্ম পালন করো। তোমরা লোভ লালসা ছেড়ে দাও, আত্মসাৎ ছেড়ে দাও,
পরের সম্পদকে গ্রাস করা ছেড়ে দাও, পরের সম্পদ দখল করা ছেড়ে দাও। তাহলে এই পৃথিবীটা সুন্দর হয়ে যাবে।